হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখনও বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যুবসাথী প্রকল্প, ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প, এর সঙ্গে সঙ্গে নতুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন নেওয়া হচ্ছে, যেখানে নতুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্রটা জমা করা যাবে এবং যার লাস্ট ডেট রয়েছে আগামী 26শে ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি নতুন লক্ষ্মী ভাণ্ডারের ফর্মটা কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে, ফর্মের সঙ্গে কি কি যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং কোথায় গিয়ে কোন ক্যাম্প অফিসে গিয়ে ফর্মটা জমা করতে হবে, এ টু জেড সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের নতুন ফর্মটা ওপেন করে রেখেছি। এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং এই ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে ক্যাম্প অফিসে গিয়ে ফর্মটা জমা করতে হবে। ওকে, তো তোমাদের সবার প্রথমে দেখে দিচ্ছি কীভাবে তোমাদের সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম কিংবা আবেদনপত্র, যেখানে তোমাদের ডান দিকে কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, মানে এই ঘরটায় যে মহিলা আবেদন করছে তার কিন্তু অবশ্যই এখানে একটা ফটো দিতে হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে যে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি ফর অফিসিয়াল অনলি, এটা কিন্তু ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে এই নাম্বারটা, এটা কিন্তু ফিল আপ করার দরকার নেই। নিচের দিকে আসবে, এবার এখানে কিন্তু যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু অবশ্যই ওই ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে, এখানে কিন্তু কোনো কিছু লেখার দরকার নেই। এবার তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে প্রথম স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এই ঘরটায় লিখতে হবে। যদি কারোর স্বাস্থ্যসাথী কার্ডটা না থেকে থাকে লেখার দরকার নেই। নিচের দিকে এখানে আধার নম্বর জায়গায় ডান দিকে আধার কার্ডের নাম্বার লিখতে হবে। তারপর নিচের দিকে আসবে অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় এখানে কিন্তু আবেদনকারীর নাম, মানে যে মহিলা আবেদন করছে তার নামটা সঠিকভাবে এই প্রথম ঘরটায় দেখতে পাচ্ছ ফার্স্ট নেমের জায়গায় এখানে কিন্তু শুধুমাত্র নামটা এন্ট্রি করতে হবে। এবং এই যে মিডিল নেমের জায়গায় যদি তার মিডিল নেমটা থেকে থাকে এই ঘরটায় কোনো লিখতে পারে, আর নাহলে কিন্তু এই ঘরটা ছাড়তে হবে। তারপরে আবার এখানে কিন্তু ডান দিকে রয়েছে লাস্ট নেম, মানে এই ঘরটা থেকে শুরু করে এই ঘরটা পর্যন্ত এর মধ্যে লাস্ট নেম কিংবা তাদের পদবি কিন্তু এখানে এই ঘরটায় লিখতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার, এই ঘরটায় তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। যদি তোমাদের ইমেল আইডি থেকে থাকে এই ঘরটায় দিতে পারো, আর নাহলে কিন্তু এই ঘরগুলো ছাড়তে পারো। তারপর নিচের দিকে রয়েছে ডেট অফ বার্থ, যেখানে তোমাদের জন্ম তারিখ লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছ দুটো ঘর কিন্তু দেওয়া রয়েছে, প্রথম এখানে দিন, তারপরে দুটো ঘরে তোমাদের মাস এবং তারপরে 4টি ঘরে এখানে সালটা বসাতে হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই তার কত বছর বয়স, মানে আবেদনকারীর কত বছর বয়সটা কিন্তু এই ঘরটায় বসাবে। নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ফাদার নেম, এখানে ডান দিকে এখানে বাবার প্রথম নামটা এবং এখানে কিন্তু এই ঘরটায় তার পদবি কিংবা এখানে তাদের কিন্তু টাইটেলটা এন্টার করতে হবে। তারপরে বলা হচ্ছে এখানে মাদার নেম, এখানে মায়ের শুধুমাত্র প্রথম নামটা এবং টাইটেল কিংবা পদবি কিন্তু এই ঘরটায় এন্টার করতে হবে কিংবা লিখতে হবে। তারপরে বলা হচ্ছে স্পাউস অথবা স্বামীর নাম, যারা যে সমস্ত মহিলারা বিবাহিত তারা কিন্তু স্বামীর প্রথম নামটা এই ঘরটায় দেবে এবং লাস্ট নাম কিংবা তার পদবি কিন্তু এই ঘরটায় লিখতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে কাস্ট ক্যাটাগরি, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তুমি কোন কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করছো। এবার এখানে রয়েছে কি, এখানে রয়েছে এসসি, এসটি এবং আদার্স। এবার এখানে এসসি হলে এসসির ডান দিকে টিক চিহ্ন দেবে, এসটি হলে এসটির ডান দিকে টিক চিহ্ন দেবে, আর যারা তোমরা ওবিসি জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের কিন্তু আদার্সের ডান দিকে টিক চিহ্ন দিতে হবে। ওকে, এবার যারা এসসি এসটি ক্যাটাগরি তাদের কিন্তু সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় এন্টার করতে হবে মাস্ট। ওকে, এখানে কিন্তু নিচের দিকে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে কিন্তু তোমাদের প্রথম রাজ্যের নামটা ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক লেখা রয়েছে। এবার এখানে কিন্তু যে ডিস্ট্রিক্ট রয়েছে এখানে ডিস্ট্রিক্টের জায়গায় জেলার নাম লিখতে হবে, পুলিশ স্টেশনের জায়গায় তার থানার নাম কি রয়েছে, ব্লক মানে তোমার ব্লকের নামটা কি রয়েছে এই ঘরটাই লিখতে হবে, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম এই ঘরটাই লিখতে হবে, তারপরে কিন্তু গ্রামের নাম এই ঘরটাই লিখতে হবে, তারপরে হাউস অথবা প্রিমিসেস নাম্বারের জায়গায় তোমার বাড়ির নাম্বার কি রয়েছে, তারপরে পোস্ট অফিস কি রয়েছে এখানে কিন্তু এই ঘরটাই লিখতে হবে, তারপরে পিনকোডটা দিতে হবে। ওকে, তো এখানে আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী তোমার যে প্রপার অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা কিন্তু এই ঘরটাই দেবে। ওকে, এবার নিচের দিকে আসবে,
নিচের দিকে আসার পর এখানে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস। এখানে কিন্তু তোমাদের সঠিকভাবে ব্যাংকের ইনফরমেশনগুলো দিতে হবে, কারণ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে। তো প্রথমে রয়েছে ব্যাংকের নাম, এখানে কিন্তু ব্যাংকের নামটা লিখে দেবে। তারপরে ব্যাংক ব্রাঞ্চ নেম জায়গায় এখানে কিন্তু ব্রাঞ্চ কিংবা শাখা অফিসের নামটা লিখবে। তারপরে গোটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবে। তারপর রয়েছে আইপিসি কোড। এবার এইগুলো কিন্তু ব্যাংকের প্রথম পাতার যে পাসবই রয়েছে, পাসবইয়ের প্রথম পাতায় তোমরা পেয়ে যাবে, ওখান থেকে কিন্তু এই তথ্যগুলো বসাবে। ওকে, এবার এখানে কিন্তু নিজে তোমাদের সমস্ত ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। এইগুলোর মধ্যে তুমি কোন কোন ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করেছো তোমাদের কিন্তু ডান দিকে টিক চিহ্ন করতে হবে। ওকে, এখানে কিন্তু প্রথম রয়েছে 1 নম্বরে কালার পাসপোর্ট সাইজের ফটো, এখানে তোমরা টিক চিহ্ন দেবে। তারপরে এখানে তোমাদের 2 নম্বর রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, যারা তোমরা স্বাস্থ্যসাথী কার্ডের ইনফরমেশনগুলো দেবে তোমাদের কিন্তু ডান দিকে টিক চিহ্ন দিতে হবে। ওকে, তারপর রয়েছে কপি অফ আধার কার্ড। আধার কার্ড এখানে কিন্তু অবশ্যই তোমাদের ডান দিকে টিক চিহ্ন দিয়ে এখানে তোমাদের আধার কার্ডটা তোমাদের জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জেরক্স কপিটা। এবং যারা তোমরা এসসি এসটি আবেদন করেছো তোমাদের কিন্তু সার্টিফিকেটটা ফর্মের সঙ্গে জমা করতে হবে, তাদের কিন্তু এখানে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। এবং তারপরে তোমাদের 5 নম্বর রয়েছে কপি অফ ব্যাংক পাসবুক, মানে ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার কিন্তু জেরক্স কপি তোমাদের কিন্তু জমা করতে হবে, এখানে কিন্তু তোমরা টিক চিহ্ন দেবে। এবার যদি কোনো অন্য কোনো ডকুমেন্টস অ্যাটাচ করতে চাও এখানে কিন্তু আদার্স অপশানে ক্লিক করে এখানে টিক চিহ্ন বসাবে এবং এখানে কিন্তু তোমাদের লিখতে হবে ওইটা। ওকে, যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলছি, তুমি হয়তো ভোটার কার্ডটা এর সঙ্গে অ্যাটাচ করেছো, তাহলে কিন্তু এখানে ভোটার আইডি কার্ডটা লিখে দেবে। ওকে, এবং এখানে কিন্তু তোমাদের ডান দিকে টিক চিহ্ন করতে হবে। তো এইভাবে কিন্তু তোমাদের এখানে টিক চিহ্নগুলো দিতে হবে তুমি যে যে ডকুমেন্টস এখানে ফর্মের সঙ্গে অ্যাটাচ করেছো। ওকে, এবার এখানে কিন্তু তোমরা বুঝতে পারলে এখানে কিন্তু তোমাদের একসঙ্গে বলেও দিলাম যে এখানে তোমাদের ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। এখানে সবার জন্য লাগছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এখানে তোমাদের আধার কার্ড লাগবে, পাসবই লাগবে, এবং যারা তোমরা এসসি এসটি তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং তোমাদের ভোটার কার্ড লাগবে যদি তোমাদের ভোটার কার্ডটা থেকে থাকে। আশা করি এ টু জেড বুঝতে পারলাম। ওকে, এবার এখানে তোমরা নিচের দিকে আসবে, এখানে একটা সেলফ ডিক্লারেশন ফর্মও রয়েছে। এবার এখানে কিন্তু ডিক্লারেশন ফর্মটা পড়ার পর এখানে কিন্তু তোমাদের ডেটটা দিতে হবে। এবার ডিক্লারেশন ফর্মে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যারা সরকারি চাকরি করে কিংবা মাসিক পেনশন পায় তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। ওকে, এবং ডান দিকে আবেদনকারী স্বাক্ষর, মানে যে আবেদন করছে তার সিগনেচার কিংবা এখানে তাদের সইটা করতে হবে। ওকে, নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে অ্যাকনলেজমেন্ট কিংবা স্বীকৃতিপত্র, এখানে কিন্তু দিতে হবে আইর পর আবেদনকারীর নাম, ডটার অথবা ওয়াইফ অফ, মানে এখানে কিন্তু স্বামীর নাম বসবে, আর যারা অবিবাহিত মহিলা তাদের কিন্তু বাবার নামটা দিতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন অন, এখানে কিন্তু ডেটটা দিতে হবে তুমি যে ডেটে ফর্মটা জমা করছো। ওকে, এবং নিচে কিন্তু ওই সেম তোমাদের কিন্তু এখানে বাংলায় দিতে হবে আমি দিয়ে আবেদনকারীর নাম, এবং এখানে কিন্তু অবশ্যই দিতে হবে তার বাবার নাম, আর যারা বিবাহিত তারা কিন্তু তারা স্বামীর নাম বসাবে, এবং আবেদনপত্র ড্যাশ তারিখে, মানে এখানে কিন্তু তারিখ দিতে হবে। ওকে, এবং মাই মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। এবং নিচের দিকে আসার পর এখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এবং আধার নম্বরটা বসিয়ে দিতে হবে। এবং এখানে কিন্তু ডান দিকে এগুলো কিন্তু তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে না, এইগুলো যে অফিসার জমা নেবে সে কিন্তু সিগনেচার করে স্ট্যাম্প মারবে। ওকে, এবার এইগুলো হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন, এখানে তোমাদের এইটা ফিল আপ করতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র তোমাদের আধার নাম্বারের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বার, এবং এখানে কিন্তু তোমাদের একটা সিগনেচার করতে হবে, এবং নেম অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় যে আবেদন করছে তার কিন্তু নামটা এই ঘরটাই লিখতে হবে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের নিচের দিকে এখানে ওইটা সেম টু সেম ফর্মটা কিন্তু এখানে বাংলায় দেওয়া রয়েছে। তো এই মোট কিন্তু টোটাল ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে ফর্মের সঙ্গে তোমাদের বললাম যা যা কিছু, যে পাসপোর্ট সাইজের ফটো, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, স্বাস্থ্যসাথী কার্ড লাগবে, এবং যারা তোমরা এসসি এসটি তোমাদের কাস্ট সার্টিফিকেট এবং ব্যাংক পাসবুক, এইগুলো কিন্তু সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি করে তার নিচে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে, এবং ফর্মের সঙ্গে অ্যাটাচ করে ক্যাম্প অফিসে গিয়ে তোমাদের জমা করতে হবে। ওকে, এবার অবশ্যই তোমার এলাকার মধ্যে যে ক্যাম্প অফিসগুলো চলছে ওই ক্যাম্প অফিসে গিয়ে তোমরা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্রটা তোমরা জমা করবে। জমা করার পর তোমাদের কিন্তু এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা এটা কিন্তু তোমাদের কেটে তোমাদের দেওয়া হবে, এবং এখানে একটা নাম্বার আইডি দেওয়া হবে, ওইটা দিয়ে তোমাদের পরবর্তীতে চেক করতে হবে স্ট্যাটাসটা তোমাদের অ্যাপ্লিকেশনটা কী অবস্থায় রয়েছে। ওকে, তো আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম। এখন যে বর্তমানে নতুনভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন নেওয়া হচ্ছে স্পেশাল ক্যাম্পে,
তোমরা আবেদনপত্রটা কিভাবে ফিল আপ করবে, তার সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্রত্যেকটা অপশান দেখিয়ে দিলাম। যদি আবেদন করতে গিয়ে কোনো কিছু সমস্যা হয় নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।